পতিতাবৃত্তি, যেটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান দেশের সকল ধর্মের মানুষের ধর্মমতে যেটা ঘৃণ্য কাজ, সেটাকে নারী অধিকারের নামে প্রতিষ্ঠা করা হয়েছে। মূলত এই পর্ন ইন্ডাস্ট্রির সাথে হাজার হাজার কোটি টাকার বিজনেস জড়িত। এটাকে প্রতিষ্ঠা করবার জন্য মূলত এই তথাকথিত অধিকারের নামে যৌন কর্মীদেরকে প্রতিষ্ঠা করা বা পতিতাবৃত্তিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। যারা পতিতাবৃত্তিতে যান, তারা কোনো দল দালালের খপ্পরে পড়ে, কোনো বিপদে পড়ে তারাই পথে এসেছে। তারা প্রত্যেকটা মানুষ মুক্তি চান। তাদেরকে মুক্তি না দিয়ে বরং অধিকারের নাম করে তাদেরকে সেখানে এস্টাবলিশ করার চেষ্টা, এটা নারীর সবচেয়ে বড় অসম্মান, যেটা এই সংস্কার কমিশন প্রস্তাব করেছে। এবং পুরো সংস্কার প্রস্তাবনা ৩ শতাধিক পৃষ্ঠার এই প্রস্তাবনার পাতায় পাতায় তারা এরকম এই দেশের মানুষের চিন্তা, দর্শন, সংস্কৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। পশ্চিমা সংস্কৃতিকে এখানে চাপানোর চেষ্টা করছে। তো এটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের সোচ্চার হতে হবে। একজন সুস্থ সবল মানুষ বেঁচে থাকতেও এটা ইনশাআল্লাহ এই দেশে বাস্তবায়ন হতে দিবে না। কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ একে সমর্থন করতে পারে না। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা অঞ্চলে মানুষের নিজস্ব কৃষ্টি কালচার থাকে। সেটার প্রতি শ্রদ্ধা যদি কেউ দেখাতে না পারে, সে কিভাবে সে দেশে মানুষের সংস্কার প্রস্তাবনা পেশ করতে পারে? অতএব অভিন্ন পারিবারিক আইনের পরামর্শ দেওয়া হয়েছে এখানে। অভিন্ন পারিবারিক আইন, সকল ধর্মের মানুষ এক নিয়মে বিয়ে করবে, এক নিয়মে তালাক হবে। খুবই হাস্যকর, খুবই অবাস্তব এবং খুবই অযৌক্তিক একটা দাবি। এবং বৈবাহিক দর্শনের নামে বিবাহের এই সম্পর্ক যেন ছুটে যায়, ঘরে ঘরে যখন গৃহযুদ্ধ যেন বেঁধে যায়, সেই ব্যবস্থাপনা তারা নিশ্চিত করতে চাইছে এই সুপারিশনামার মাধ্যমে। অতএব জুলুমের বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। কিন্তু জুলুম বন্ধ করতে গিয়ে বৈবাহিক সম্পর্ক, পারিবারিক সম্পর্কগুলো যদি ধ্বংস করার চেষ্টা করা হয়, সেটা হবে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়।